শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই, কত আসন পেতে পারে তৃণমূল বিজেপি? বিজেপিকে বিশ্বাস করা আর গোখরা সাপকে বিশ্বাস করা একই ব্যাপার, বনগাঁয় বললেন মমতা ব্যানার্জি। কলকাতা জুড়ে কত নাম বাদ গেল, উত্তর থেকে দক্ষিণ কত নাম বিবেচনাধীন, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা। যুবসাথীর টাকা যারা এখনো পাননি, আবেদন করেও অ্যাকাউন্টে 1500 টাকা ঢোকেনি, বড় ঘোষণা মমতার। আর আশা হবে না, নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরে হারাবো, মনোনয়নের দিনই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর। উড়েছেন হেলিকপ্টারে কোটির কোটির বাড়ি গাড়ি, এত বিপুল সম্পত্তি হুমায়ুন কবিরের কোথা থেকে এলো, চমকে দিচ্ছে হলফনামা। আজ মনোনয়ন জমা দেবেন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমিকম্পে ফের কাঁপল আফগানিস্তান, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.5। আয় শূন্য দলীয় ভাতায় ভরসা, স্ত্রী রোজগারে চলে সংসার লড়াই, পানিহাটের সিপিআইএম প্রার্থী কলতানের হলফনামা বিস্ময়ে ভরা। হেঁটেই মনোনয়ন জমা মমতার, রাস্তা জুড়ে জনসমুদ্র, সমর্থকদের উচ্ছ্বাসের ঢেউ। ইরানের উপর হামলা 2 সপ্তাহ স্থগিত করলেন ট্রাম্প, হরমুজ খুলে দেওয়ার শর্তে এই যুদ্ধবিরতি। ভবানীপুরে আজ মনোনয়ন পেশ ঘরের মেয়ের ক্ষমতা, মিছিল থেকে মিনি ইন্ডিয়া বার্তা দেবে তৃণমূল। মিরিকের চা বাগান সংলগ্ন গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলল গোটা দোকান। কম খরচে দীঘা, হাওড়া থেকে চালু স্পেশাল লোকাল ট্রেন, দেখে নিন সময়সূচি। স্বাস্থ্য বিমা মহিলা যুবকের জন্য ভাতা, ইস্তিহারের বাংলার জন্য কি কি গ্যারান্টি দিল কংগ্রেস? বার অ্যাসোসিয়েশনের তরফে সাসপেন্ড আইনজীবী মোফাক্কিরুল ইসলাম। রাজ্যে ক্ষমতায় এলে 10 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা এবং ক্যান্সার রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে, প্রতিশ্রুতি কংগ্রেসের। উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আর কতদিন? এক ধাক্কায় 317 টাকা কমবে এলপিজি সিলিন্ডারের দাম, গ্যাস সিলিন্ডার নিয়ে এলো বড় আপডেট। 2002 সালে আমাদের সবার নাম ছিল, এখন নেই, খুব হয়রান হচ্ছি, বলছেন বিশেষভাবে সূক্ষ্ম মমতাজ বেগম। জিত যায়েঙ্গে পাক্কা হেলপ্যাডেই বিজেপি কর্মীদের টিপস দিলেন মোদি। নাম ছিল হঠাৎ বাদ, ভোটার তালিকা থেকে বাদ পড়ে বহরমপুরে হাহাকার। কোথাও 7টায় খুলল কাউন্টার, কোথাও তপ্ত রোদে লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধারা, জেলায় ট্রাইব্যুনালের বিবিধ চিত্র। ভবানীপুরের মানুষকে ধন্যবাদ সরকার, আমরাই গড়ব, মনোনয়নপত্র পেশ করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি যাদের নাম বাদ গিয়েছে তারা বেশিরভাগই অনুপ্রবেশকারী, বললেন নিশ্চিত প্রামাণিক। আজ রাতে শেষ হবে সভ্যতা, ট্রাম্পের দাবি। শেষ হয়ে আসছে সময়সীমা, ইরানকে নতুন হুমকি। নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরেও হারবেন, বেহালার সভায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর। ভোট শুরুর আগেই 72টি স্ক্রিন চালু, কোন বুথে কোথায় কি, সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকেই কড়া নজর কমিশনের। নির্বাচিত স্থগিত রাখা হোক যতক্ষণ না পর্যন্ত ভোটের আগে, বড় দাবি অধীর রঞ্জন চৌধুরীর। মুখে লিউক্লোপাস্ট দিয়ে রাখেন মোদি বাবু। বাংলায় পাকিস্তানের হুমকি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে টার্গেট মমতার। রূপা গঙ্গোপাধ্যায়ের মিছিলের পাশে এই তৃণমূলের মিছিল, বারুইপুরে ধুন্ধুমার কাণ্ড, মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ। এবার চলে আসছি আমরা বিস্তারিত খবরে। বীরভূমের 11 বিধানসভা কেন্দ্রের প্রার্থী পায় সবাই কোটিপতি, কে কত সম্পদের মালিক, রইল বিস্তারিত হিসাব। ইলেকশন 2026-এ
বীরভূমের 11টি বিধানসভা আসনের মধ্যে 9 জন কোটিপতি প্রার্থী, 7 জন তৃণমূল ও 2 জন বিজেপির মনোনয়ন হলফনামায় উঠে এলে চাঞ্চল্যকর তথ্য। ভোট যুদ্ধ শুরু হতেই প্রার্থীদের সম্পদের পরিমাণ সামনে আসতে শুরু করেছে। বীরভূমের 11 বিধানসভায় মধ্যে বিজেপি এবং তৃণমূলের 9 জন প্রার্থী এখনও কোটিপতির আসনেই। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের হলফনামায় এমন তথ্য উঠে এসেছে। 9 জন কোটিপতি প্রার্থীদের মধ্যে 7 জন তৃণমূলের এবং 2 জন বিজেপি প্রার্থী। সম্পদের পরিমাণ যেমন চোখে পড়ার মতো, তেমনি বিধানসভা নির্বাচনে একাধিক প্রার্থীর নামে রয়েছে গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলা, যা এখনও বিচারাধীন। তৃণমূলের কোটিপতি তালিকায় রয়েছেন বোলপুরের প্রার্থী চন্দ্রনাথ সিনহা। তার হলফনামায় উল্লেখ রয়েছে বিপুল সম্পদের পরিমাণ, পাশাপাশি আর্থিক তছরূপ ও নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হাসন বিধানসভা কেন্দ্রের মূল প্রার্থী কাজল শেখের নামে 6টি মামলা রয়েছে, তিনি রয়েছেন কোটিপতির তালিকায়। এছাড়া বীরভূমের জেলায় সাঁইথিয়া বিধানসভার নীলাবতী সাহা, দুবরাজপুরে নরেশচন্দ্র বাউরি, বীরভূম জেলার সদর শহর সিউড়ির উজ্জ্বল চট্টোপাধ্যায়, রামপুরহাটের আশিস বন্দ্যোপাধ্যায় এবং মুরারোয়ের মোশাররফ হোসেন, এই সমস্ত প্রার্থীরা কোটিপতি প্রার্থী হিসেবে হলফনামায় উল্লেখ করেছেন নিজের সম্পদের হিসাব। তবে শুধুমাত্র যে তৃণমূল প্রার্থীদের কোটিপতি সেটা কিন্তু নয়, এই তালিকায় পিছিয়ে নেই বিজেপির 2 প্রার্থী। বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা রয়েছেন কোটিপতিদের তালিকায়। ধ্রুব সাহার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে, যা এখন বিচারাধীন তালিকায় রয়েছে। পাশাপাশি সাঁইথিয়ার বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহাও কোটিপতির তালিকায় রয়েছেন। তবে কোটিপতি না হলেও সম্পদের অঙ্কের কাছাকাছি রয়েছেন সিউড়ির হেভিওয়েট বিজেপি তথা রাজ্য সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়ও। সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তার প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে হলফনামায় উল্লেখ রয়েছে কোনো স্থাবর সম্পত্তি নেই। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৯,১৮,৭৩০ টাকা। আত্মীয়র নামে স্থাবর সম্পত্তি নেই, আত্মীয়র নামে অস্থাবর সম্পত্তিও নেই। সোনা 265 গ্রাম, যার বাজার মূল্য 29,৭১,২২৫ টাকার কাছাকাছি। মামলা রয়েছে একটি। আশা করি আমাদের আপডেট আপনার সবার ভালো লাগে। আপনাদের যদি আমাদের খবরগুলো ভালো লাগে তবে এইমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।